বড়দের সঙ্গে তো এরকম ভাবে কেউ কোনোদিন কথা বলেনি, তাই সবাই খুব আপসেট হয়ে আছে তোমার উপর। আর তোমার ব্যবহারে প্রচন্ড শক সবাই। তাহলে ওরা আমার সাথে কোনোদিন কথা বলবে না? জানি না, মনে হয় না বলবে বলে। না না, এটা হতে পারে না টুকাই বাবু, কথা বলবে না মানে এটা কি? কথা তো বলতেই হবে। আমি সবার পায়ে পড়ে যাব, মন থেকে ক্ষমা চাইবো, দেখবে আমি ক্ষমা চাইলে সবাই ঠিক ক্ষমা করে দেবে। না না, একবার হয়েছিল আমার সাথে কেউ কথা বলেনি, আমার হেভি কষ্ট হয়েছিল, এবার তো সেটা হতে দেওয়া যায় না। আমার কথা বলবে বলো? এসব করে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। না না না, এরকম ভাবে চলতে দেওয়া যায় না। আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে উঠে যাচ্ছি। খুব ঘাবড়ে গেছে পাগলিটা, এবার যখন উঠোনে যাবে তখন বুঝবে মজাটা। তার আগে আজকে তো উর্মির সঙ্গে ওদের বাড়িতে পার্টিতে যেতে হবে, তার আগে আমাকে এই কাজটা সেরে ফেলতে হবে। হ্যালো নাডু, তোকে একটা গাড়ির নাম্বার বলছি, তুই এক্ষুনি টিঙ্গাইকে ফোন কর, ফোন করে খবর লাগা। দেখেছো তো, কেউ তোমার সঙ্গে কথা বলছে না। এই বড়ি কলাইটা, ও বাবা, উর্মি কি সর্বনাশ করেছে? কাঁদছো কেন? কি হয়েছে? খুব অন্যায় করে ফেলেছি আমি, খুব খারাপ, আমাকে কাঁদতে দাও। তুমি খারাপ কেন হবে? কাঁদছো কেন? আর কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো, এদিকে। তুমি কাঁদছো কেন বলো, আমাকে বলো, বলো। হ্যাঁ, আমি অন্যায় করে ফেলেছি, আমি খুব অন্যায় করেছি। আমি নিজেও জানি না আমি কালকে রাত্রিরে কি করেছি। আমি মনে না করতে পারি আমি কি করেছি, আমি কি করবো? আমি তোমাদের সবাইকে পায়ে পড়ে। আরে কি করছো দিদি? কেন প্রণাম করছো? না, আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি সবার সাথে অন্যায় করেছি। না, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমার পাপ লেগে যাবে। আমাকে প্রণাম করছি কেন? না না না, আমাকে প্লিজ এরকম করো না, আমাকে শাস্তি দাও, আমাকে বকো, মারো, যা খুশি করো। আরে বাবা, কি খামোকা কেন রাগ করতে যাবো তোমার উপর? কেন পাগলামো করছো বলো তো? রাগ করিনি। আমি জানি তোমরা আমার উপরে রাগ করেছো, কারণ আমি অনেক বড় অন্যায় করেছি, আমি জানি। তুই এরকম করছিস কেন বাবা? এসবের কোনো দরকার নেই। এই উর্মি, কি পাগলামো হচ্ছে তখন থেকে? বলছি তো রাগ করিনি। সত্যি রাগ করনি? কিন্তু সত্যি রাগ করনি? সত্যি রাগ করনি? রাগ করবো কেন? মানুষের মন তো খারাপ হতে পারে বল, আমাদের বুঝে হয় না? আর তাছাড়া কাল তো তুই নিজের মধ্যে ছিলি না, তাই না? বলে ফেলেছিস একটা কথা, তার জন্য রাগ কেন করবো? ওই বাবু যে আমাকে বললো। ও, এইবারে বুঝতে পেরেছি। টুকাই, তুই নিশ্চয়ই উর্মিকে ভয় দেখেছিস, নাহলে অকারণে এরকম করবে কেন? ও কি কাউকে কষ্ট দিতে পারে? কখনো না। তোকে আমি 1000বার বললাম তুই নাচবো, ওকে বকবি না, বকবি না, বকবি না। কেন কেন তুই ওকে বোকা বানালি কেন? এটা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল টুকাই। উর্মি কি এমন কাজ করেছে যে তুই এরকম মজা করছিস? যাবো রাগি আন্টি, আমি বিশ্বাস করো চাইনি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে, কিন্তু তাও আমি করে ফেলেছি। পানিশমেন্ট তো দরকার, তাই না? না না, কোনো পানিশমেন্টের দরকার নেই বাবা। আবার কি ভুলভাল অদ্ভুত জিনিসপত্র করে বসবে? না, পানিশমেন্টের দরকার। আর আমার পানিশমেন্ট এটাই যে আমি আজকে সব রান্না করব। এই রে, মনে হচ্ছে আমাদের পানিশমেন্ট হয়ে গেল এটা। উর্মি, উর্মি থাকছে না, দরকার নেই, রান্না করার দরকার নেই। না গো, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো আমি কিরকম পারফেক্ট শেফের মতো রান্না করে খাওয়াই। আরে বাবা না না, রান্না করার কোনো দরকার নেই, শেষে হাত পা পুড়িয়ে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে রাগি আন্টি, রান্না না হয় নাই বা করলাম, কিন্তু স্পেশাল কিছু তো একটা করতে হবে, তাই না? আবার স্পেশাল? ওই দেখো, ওর স্পেশাল করবে বলছে। গেল, খাওয়াটা গেল আমাদের। আইডিয়া, আমার মাথাতে একটা আইডিয়া আসছে। ব্যাস গেল, আইডিয়াও পেয়ে গেছে। কি কি আইডিয়া পেয়েছো? আরে না না, এইসব আইডিয়া শোনার কোনো দরকার নেই, আর করারও দরকার নেই। না গো রাগি আন্টি, এটা আজকে আমাকে করতেই হবে। এর মধ্যে তো একটা স্পেশাল দিন চলেই গেছে যেটা আমাদের সেলিব্রেট করা হয়নি।
বাড়ির ঝামেলা তো আমিও ভুলে গেছিলাম। কোন স্পেশাল দিন? উইমেন্স ডে 8 মার্চ ছিল। উইমেনে মেয়ে, আর মেয়েদের জন্য আবার আলাদা কি ডে? আমি কিছু বুঝতে পারছি না, এসব আবার হয় নাকি? হয় মেজমা হয়। 8ই মার্চ হলো আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। সমাজের উন্নতির জন্য যে সমস্ত মহিলারা নিজেদের শ্রম দান করে থাকে তাদেরকেই সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। কি বলছো ওদিকে? হ্যাঁ, পশ্চিমকালে এসবের নাম শুনিনি তো বাপু। আর ওতে আমাদের কি হবে? আমরা তো বাড়ির বউ মা বগলার দয়, আমরা কি আর বাইরে গিয়ে কাজ করি যে আমাদের জন্য সব দিন হবে? ওমা, কাজ করো না কে বললো? এই যে সারাদিন ঘর গোছাচ্ছ, রান্না করছো, আমাদের খেয়াল রাখছো, খেতে দিচ্ছ, এগুলো বুঝি কোনো কাজ নয়? ঠিক বলেছে উর্মি। মানে আমাদের দেশে এরকম একটা ধারণা প্রচলিত আছে, যারা মানে যে সমস্ত মহিলারা আর কি গৃহবধূ, তারা নাকি এই সমস্ত কাজ করে না। মানে একবার ভাবো, সংসার সামলানোর মতো এরকম একটা ইম্পর্টেন্ট কাজকে আমরা চোখ বন্ধ করে বেমালুম ভুলে যাই। হ্যাঁ, আর এই জন্যই আমরা উইমেন্স ডে সেলিব্রেট করব। উর্মি একদম ঠিক বলেছে, সব ডে পালন করা হয়, উইমেন্স ডে কেন পালন করা হবে না? আরে আমি তো জানতাম তোমরা আমার কথা বুঝবে, তাই আমি ঠিক করেছি আজকে উইমেন্স ডে উপলক্ষে বাড়ির মেয়েরা, মানে যারা সবসময় কাজ করে, তারা আজকে কোনো কাজ করবে না। আজ তাদের ছুটি। ঠিক ঠিক। কিন্তু দেখো, তাই বলে তো কাজগুলোকে বন্ধ রাখলে চলবে না। একদম ঠিক ঠিক। তাই আমি ঠিক করেছি আজকে বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না, ঘর গোছানো সবকিছু বাড়ির ছেলেরা করবে। ছেলেরা সব করবে? হ্যাঁ। ওমা, কি হলো? তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, যাও কাজ করো, আজকে তো একটা স্পেশাল দিন। কি মাথা হাত দিচ্ছ কেন? আরে যাও না, কত কাজ, মেলা কাজ। বাবা, বাবা তুমি চলে এসছো। বাবা শোনো, উইমেন্স ডে তো সেলিব্রেট করা হয়নি, তাই ঠিক করেছি আজকে উইমেন্স ডে সেলিব্রেট করবো। তাই আমি ঠিক করেছি আজকে বাড়ির মেয়েরা কোনো কাজ করবে না, বাড়ির সমস্ত ছেলেরা সব কাজ করবে। প্রচুর কাজ, নতুন অফিসে জয়েন করেছি তো, অফিসে প্রচুর কাজ আমার বাকি রয়েছে। তো মানে ব্যাপারটা সিরিয়াস, বুঝতে পারছিস? আমি কাজটা সেরেই আসছি। আরে যেতে তো হবেই, আমি এক্ষুনি আসছি। ভাবটা দেওয়ার আগে ফোনটা সোজা করে ধরো বাবা। যেতে বলেছিল আজকে। কোথায় যাচ্ছ? তোমরা কেউ কোথাও যাবে না, আজকে সবাই একটাই জায়গাতে যাবে। আমি যখন ঠিক করেছি আজকে দিনটাকে স্পেশাল করবো তো করবোই, তাই সবাই রান্না করে যাও। আর বাঁচার কোনো পথ নেই। উর্মি, এদিকে শোনো শোনো, বলছিলাম কি, ছেড়ে দাও। কি করতে ওরা কি করে ফেলবে, তারপর আবার বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে, ওরা বুঝতে পারবে না তো। অনাথ ওরা পারবে না, বড় বউ ঠিক বলেছে। এরা কখনো এসব কাজ করেছে নাকি? চটকাকে তুমি আবার বাধা দিচ্ছ কেন? আরে সারা জীবন তো রান্নাঘরে হেসে টেলে আমরাই মরলাম, ওরা একদিন করুক মা বগলার দয়, তবে তো বুঝবে। এই মেজো বৌদি, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু এই ছেলেরা রান্নাঘরে ঢুকলে পরে আমাদেরই কাজ বাড়বে গো। আমি বুঝছি, তুমি বুঝছো না। ছেলেরা রান্নাঘরে না ঢুকলে উনি ঢুকবে মা বগলার দয়, তখন ব্যাপারটা ভালো হবে। এইসব ছাড়ো, যাও যাও যাও, আমরা খাওয়া দাওয়া করবো না নাকি? খাওয়া দাওয়া করবো তো নাকি? যাও না, যাও। গুরু, ছোটকা, 1 মিনিট তুমি যাও, এগো আমি আসছি। ভালোই হলো। খবর পেলি কোনো? খবর পেয়ে গেছি গুরু। গাড়িটা আসলে কার? গাড়ি নাম্বারটা কার? ওই তো ওই জি রামানুজন, এই নামই আছে। এই তুই ঠিক করে দেখেছিস ওটা জি রামানুজনেরই গাড়ি নাম্বার? হ্যাঁ গো গুরু, আমি একদম ঠিক দেখেছি, আমার কাছে পাক্কা খবর আছে। এই জি রামানুজনটা কি? আমার যে সন্দেহ হচ্ছিল সেটা এত ভুল কি করে হতে পারে? আমি তো ভেবেছিলাম গাড়িটা উর্মিতে। আচ্ছা গুরু, এই কেসটা কি বলো তো? তুই এখন বাড়ি যা, যা যা যা, পরে বলবো, যা। বাবা, ছোটকা মেচকা ছোট দাদু শিগগির এসো, শিগগির এসো। নাকি আন্টি, তোমরা সবাই কোথায় গেলে? দেখো আমি ওদের জন্য কি বানিয়েছি, সুন্দর হয়েছে না? এই টুকাই বাবু এদিকে এসো। আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? যাও নাকি জায়গায় দাঁড়িয়ে পড়ে যাও যাও যাও। এই না, এটা তোমার। ধরো ধরো ধরো, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। ওরা তো সাজগোজের কি দরকার? আরে বাবা, দরকার আছে ছোট দাদু, এত রান্না বান্না করবে, একটু সাজগাজ করবেন, এটা কখন হয় না? পড়ো পড়ো, আরে পড়ো। পারফেক্ট। কোনোদিন তো নিজেদের হাতে কিছু করিনি, কে কি পারি তাও জানি না। হ্যাঁ টোকাই, তুই কি পারিস? নুডলস। আমি চা। আমি শুধু গরম জল। আমি যেতে তাও পারি না। বাহ বাবা, দারুণ মেনু। গরম জল, চা, সাথে নুডলস।
আমি তো তাও পারি, লুচি বেলতে পারি, ডাল করতে পারি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ধর করে দেখো। আমি আরে সরো তো সরো, আমরা সব করে দিচ্ছি, উর্মি আসার আগে সব করে দিচ্ছি। এই কি রে, কি বলেছিলাম দেখলি? মা বগলের দয় উর্মি যদি জানতে পারে না একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। উনি পই পই করে বলেছে সব কাজ যেন ছেলেরা করে। তুমি চলো। জানবে না, যাও না। থাক না ওরা, থাক না। শেষ আশাটাও চলে গেল। এই আমাদের এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, কিছু তো একটা করতে হবে, দেখাতে হবে তো যে আমরাও পারি। ঠিক আছে, সব দায়িত্ব যখন আমার, আমি করব। তবে ভাত, ডাল, ভাজা, তরকারি একসঙ্গেই হলো। হ্যাঁ, ফলো মি। না, ভয়ও লাগছে। অনেকক্ষণ তো হলো, ওরা রান্নাঘরে কি করছে কে জানে। আমি না এখন যাই, বুঝলে? আরে উঠবে না, আরে বলেছি না আজকে তোমরা কেউ কোথাও যাবে না। আরে বাবা, আজকে আমাদের রিল্যাক্সের দিন, ওরা সব সামলে নেবে। কিন্তু উর্মি, আমাদের তো রান্নাঘর একটাই, সেটাও যদি পুড়ে যায় কি হবে বলো দেখি। ও বড় বৌদি, চলো চলো চল, ভালো লাগছে না। কেন বলো তো, আমি বলছিলাম বটে, এখন মনে হচ্ছে তোমরা দুজনই ঠিক, রান্নাঘরটা ধ্বংস হয়ে গেছে। ওই তো টুকাই, নিশ্চয়ই লন্ডভন্ড করে রেখেছিস। হ্যাঁ, দেখ, যেতে দে আমায়, যেতে দে। কেউ কোথাও যাবে না। কি ভেবেছিলে কি তোমরা? হ্যাঁ, কি ভেবেছিলে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না, তাই তো? হ্যাঁ, সব সময় তোমরা আমাদের আন্ডার এস্টিমেট করো, তাই না? শোনো, যখন আমরা রান্না করি না, আর যখন রান্না করি না তখন বেস্ট রান্না করি। আজকে আমরা প্রেজেন্ট করব দ্য বেস্ট মিল অফ ইউর লাইফস। বুঝেছো? এমন রান্না যা তোমরা কেউ কখনো কোনোদিন খাও। গার্লস, ফলো মি। হোক না, সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে লাঞ্চ রেডি। বেগুনের বেগম বাহার, আলু ডিম চটপটা, রংবাহারি ডাল, ডিমের ডেভিলিয়ানা, শাকের মুড়ি ঘন্ট, পেরি পেরি ফ্রাইস, নাম বললে বেগুন পোড়া, আলু সেদ্ধ, ডাল, এসব আমরা চিনতে পারবো না। অপমান করছো তো ছোট কাকি? হ্যাঁ, তোমাদের তো সবেতেই অসুবিধা দেখছি। এটা আমাদের রান্না করাই উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওই মেনুটাই ভালো ছিল, চাউ আর চা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো এবার সবাই বসে পড়ো, মেয়েরা বসে পড়ো, আজকে ছেলেরাই সার্ভ করবে। ওটা হাত দিও না। আরে ওটাকে বলে গার্নিশিং। মূর্খ, কিচ্ছু জানে না। আরে শিল্প 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 বোঝো, এটা হচ্ছে শিল্প। মানে আমরা একদিনে যে রান্না করেছি না, আজীবন তোমরা সেটা মনে রাখবে। সব দেখো, সত্যি তাই, আজীবন মনে রাখার মতোই মনে হচ্ছে। যা বাবা,
এই যা রান্না হয়েছে না, লোকের পাতে দেওয়ার যোগ্য হয়নি কিন্তু। ওকে ছোট কাকি, ওরা কষ্ট করে করেছে তো, খেয়ে না। কি উনি দেখছো তো এই বাড়ির ছেলেরা কত ট্যালেন্টেড। সত্যি কথা বলতে না, আমি এই বাড়িতে এসে খুব লাকি। এ বাড়িতে এত খুশি, এত আনন্দ, এত হাসি, দেখবে এগুলো কখনো কোনো দিন নষ্ট হবে না। সবাই খুব ভালো থাকবে। আমি তো সেটাই চাই উর্মি, তাই আমাকে সবার আগে জানতে হবে কারা আমাদের ক্ষতি করতে চায়। তাদেরকে আমাকে আটকাতেই হবে, যাতে তারা তোমার আমার এই ফ্যামিলির দিকে হাত বাড়াতে না পারে। তবে আমার মনে হচ্ছে এই সবকিছুর উত্তর আজকের পার্টিতে গেলেই পাওয়া যাবে। ওই আজকে তো সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে পার্টি আছে, সবাই তাড়াতাড়ি করো, আমাদের বেরোতে হবে তো। না না বাপু, ওইসব যা পারবো না, ওসব তোদের ওই পাটি মাটি হতো অবসর হতে চায়। টুকাইকে নিয়ে তুই চলে যা। ও চলো রাম্মি, কেন যাবে না গো? আরে বাবা চলো না প্লিজ, দেখবে খুব ভালো লাগবে। সব তো কাছের লোকেরাই থাকবে আমাদের। শুধু একটা কথা জেনে রাখো, যারা তোমার ক্ষতি করছে তারা তোমার খুব কাছের লোক। না রে মা, এভাবে জেদ করিস না। আমরা বরং অন্য কোনো অনুষ্ঠানে যাব। এরকম পার্টিতে গিয়ে না আমরা ঠিক নিজেদের মানিয়ে নিতে পারি না। যেখানে গিয়ে নিজেরাই আমরা খাপ খাওয়াতে পারি না, সেখানে যেতে কি ভালো লাগে তুই বল তো মা? এই তার চেয়ে বরং মিমি আর গৌরীকে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে তাহলে তাই হোক। দেখেছো তো, এই জন্য আমি পার্টিতে যেতে চাই না, সবাই যেতে পারে না বলে। ওই ভাই, কি ভাবছো? না কিছু না কিছু না, তুমি তাড়াতাড়ি খেতে বসে যাও। তোমাকে তো আবার রেডি হতে হবে, বেরোতে হবে তো আমাদের। এই উর্মি, তোমার হলো? কি দেখছো এরকম মন দিয়ে? তোমাকে। বাবা, তা আমাকে দেখার কি আছে? আমি তো তোমারই বউ, স্পেশাল করে দেখার কি আছে শুনি? আরে আছে আছে, তোমাকে আমি যখনই দেখি তখনই আমার স্পেশাল লাগে। যতবারই তোমাকে দেখি ততবারই আমার তোমাকে নতুনের মতো লাগে। আচ্ছা, টুকাই তো হেভি রোমান্টিক হয়ে গেছে দেখছি। হ্যাঁ, কি করবো বলো, তোমার সঙ্গে থাকার ফল যে। জানো তো, আমি না একটা কথা ভেবে দেখলাম, আমার শতপুত্র চাই না। তাহলে? আমার একটা মেয়ে চাই, একেবারে তোমার মতো, ডল পুতুলের মতো। তারপর? তারপর এই ধরো চোখগুলো হবে গোল গোল, আর তার গালগুলো হবে একটু ফোলা ফোলা, লাল লাল, আর মাথার চুলটা হবে কার্লি, কোকড়ানো। একদম তাকে দেখতে হবে না পুরো ডল পুতুলের মতো, জানো তো। আরে কি হয়েছে? আমার চাই না সব। আরে কি হয়েছে, তুমি এরকম কেন করছো সেটা তো বলবে। দেরি হয়ে যাচ্ছে, বেরোবে না? বেরোবো তো বটেই, তার আগে তুমি বলো, তুমি আমার কথাটা শুনে এরকম রিয়াক্ট কেন করলে? উর্মিদি, কি করুন উর্মিদি, আমরা কখন বেরোবো? ওয়াও উর্মিদি, তোমাকে কি দারুণ লাগছে। কিন্তু দাদা ভাইকে দেখো, উর্মিদির পাশে কেমন একটা লাগছে না? সেই একই টাইপের জামা কাপড় পরে আছে। হ্যাঁ, আমি একই টাইপেরই জামা কাপড় পরি। আমি যেমন আমি সেরকম ভাবেই সব জায়গায় যাই, আর এটাতেই আমাকে অনেকের হজম করতে অসুবিধা হয়। বাবা, দাদা ভাই আলাদাই তো রোয়াব। একটা দেবো? আরে না 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 না, আমার টুকাই বাবু যাই পড়ুক না কেন, আমার টুকাই বাবু তাতেই হ্যান্ডসাম। কি তাই না টুকাই বাবু? এক্ষুনি অদ্ভুত একটা রিয়াক্ট করলো, আবার কি হলো? না না, কিছুদিন থেকে এই কেমন যেন অদ্ভুত একটা বিহেভ করছে। এ ব্যাপারে আমায় উর্মির সঙ্গে কথা বলতেই হবে। এই টুকাই বাবু, আরে কি দাঁড়িয়ে আছো? তো আমরাও দাঁড়িয়ে আছি, দেখো চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে তো। পার্টি কিন্তু হাফ হয়ে গেছে, এবার কিন্তু শেষ হয়ে যাবে। আরে চলো 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 চলো। আসুন আসুন। ওয়েলকাম ওয়েলকাম।
সবাই তো আসছে, কিন্তু আমাদের স্পেশাল গেস্ট তো এখনো এসে পৌঁছালো না। তারা কখন আসুন 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 আসুন, আসবে আসবে। গায়ত্রী, এত তাড়াহুড়ো করছো কেন? কথায় আছে সবুরে মেওয়া ফলে। সবাই আসবে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যানটাও সাকসেসফুল হবে। ছবিটা তুলুন। চলো 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 চলো, দেখে নাম দেখে নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এদিকে 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 এদিকে, চলো নামো। আরে তাড়াতাড়ি এসো, মানে কি দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করি। ও হ্যাঁ হ্যাঁ, আমি গাড়িটা পার্ক করে আসি। চলো চলো চলো। হাউ, দাদু, মম, ছোট কাকা, কাকিমণি, মামুনি সবাই কোথায় গেলে? আমি চলে এসেছি। কি সুন্দর লাগছে উর্মিকে, দেখো। তোমরা কেমন আছো গো? আমাদের তো মেয়ে ভুলেই গেছে। ভুলে যাবো কেন? আর আমি ভালো আছি। আর মম, তোমাকেও খুব সুন্দর দেখতে লাগছে। আর আমাকে? হ্যাঁ, ভালো লাগছে তো। তোমরা সব ছোটরা এলে বড়রা আসলেন না? না না, আসলে বুঝেছি। এই তো বেটা চলে এসেছে। বেটা সাত্তু কি কই? হ্যাঁ, এসছে টুকাই বাবু। টুকাই বাবু গাড়িটা পার্ক করতে গেছে। সেই গাড়িটা গেল বলে মনে হলো না, কিন্তু উর্মির বাড়ির সামনে এই গাড়িটা কি করছে? না না, নাম্বারটা মেলাতে হবে, ওটা দেখলেই বুঝে যাবো সেই গাড়িটা কিনা। ইস, পিছনে আবার একটা গাড়ি চলে এলো কেন? নাম্বারটাই তো দেখা যাচ্ছে না। দেখতে তো একই রকম, কিন্তু এটাই কি সেই গাড়িটা? আন্টু তো বললো এই গাড়িটা জি রামানুজন বলে কার। তো গাড়িটা এখানে কি করছে উর্মির বাড়ির সামনে? হিসেব মিলছে না। দেখো দেখো, সব কিরকম রং খেলে ভূত হয়ে গেছিল। হেসে নাও উর্মি, যত পারো হেসে নাও, কারণ একটু পরেই তো হবে আসল হামাকা। এই হাসি তোমার মুখ থেকে চিরতরে মুছে যাবে বেটা।